থেকে উঠেই আজকে আমি প্রচুর প্রচুর আনন্দিত, মানে একসাথে কয়টা আনন্দ প্রকাশ করব আমি ভাষায় বোঝাতে পারবো না। আমাদের 11ই জুন দিনাজপুরে এখানে ব্রাজিলের একটা র্যালি বের হয়েছিল। তো নেইমারের পিএ যিনি রবিন মিয়া ভাই, উনি আমাদেরকে আশ্বস্ত করছিল যে দিনাজপুর থেকে যদি একটা সুন্দর শোভাযাত্রা ও র্যালি বের করা হয় তাহলে নাকি উনি নেইমারকে এটি দেখাবে, এবং নেইমারের ফেসবুক পেজ থেকে কিন্তু আমাদের দিনাজপুরের এই র্যালিটি পোস্ট করা হবে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে আমি যখন ফেসবুকে স্ক্রল করা শুরু করছি, দেখতেছি রবিন ভাই নিজে আমাদের দিনাজপুরের শোভাযাত্রা র্যালির একটি সুন্দর ছবি পোস্ট করছে। এটা আমাদের জন্য সত্যি খুবই একটি আনন্দর বিষয় একটা, কারণ সচরাচর তো সব গোটা বাংলাদেশেই মনে করেন যে করে ছবি ছাড়ে, ভিডিও ছাড়ে, কিন্তু তার মধ্যেখানে থেকে দিনাজপুরকে তিনি বেছে নিয়েছেন এবং তার ফেসবুক পোস্ট থেকে দিয়েছেন ছবি। এটা সত্যি আমাদের জন্য একটি খুবই আনন্দদায়ক একটি সংবাদ। আর সত্যি আমি নিজেকে ভাষায় আনন্দে প্রকাশ করতে পারবো না। আর তার মধ্যেখানে সেকেন্ড আমার আনন্দ হলো এই যে আমার গাছের টমেটো কি সুন্দর কালার চলে আসছে, দেখছেন? একদম পেকে টুকটুকা হয়ে আছে, একবারে অর্গানিক, সার বিষ মুক্ত। আবার আরেকটা হচ্ছে খুশির সংবাদ, আমাদের তো কাঁঠাল গাছ এর আগে আমি দেখাইছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে দেখতেছি কাঁঠালও পেকে গেছে, যদিও আমরা কাঁঠাল খাই না, মানে আমি কাঁঠাল খাই না, আমার শাশুড়ি পছন্দ করে। তো কাঁঠাল পেকে গেছে, এই যে এখানে কাঁঠাল অলরেডি কেটে রাখছে, আমি দেখাচ্ছি। এই যে আমাদের গাছ পাকা কাঁঠাল, কি সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে গাইজ। আসলে যদিও বা আমি খাই না, কিন্তু ঘ্রাণটা অবশ্য আনারসের মতো, এটা একেবারে আনারসি কাঁঠাল, আমার শাশুড়ি বলে খেতেও খুবই মজা। আর যদিও বা আমি খাই খুব শখ করে, 2 থেকে 1টা রোয়া, এর বেশি খাই না। তো এই যে আমাদের গাছ পাকা কাঁঠাল, আসলে আজকে আমার মানে খুবই আনন্দ আনন্দ, একসাথে কতগুলো আনন্দ আমি প্রকাশ করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। এক তো গাছের কাঁঠাল পাকছে, টমেটো পাকছে, তারপরে আমাদের রবিন মিয়া ভাই আমাদের ছবি ছাড়ছে দিনাজপুর থেকে। আসলে মানে কথাই বলতে পারতেছি না আমি আনন্দে। তো আপনারা ব্রাজিলিয়ান সাপোর্টাররা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। আমরা হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, সব কিছুতেই আমরা ব্রাজিল। এক কথায় আমরা ব্রাজিলকে ভালোবাসি।